ধুলিয়ানে বিজেপি সমর্থক মঞ্চের সাংগঠনিক সভা। মুর্শিদাবাদ জেলা কমিটির নবনির্বাচিত নেতৃত্বের হাতে তুলে দেওয়া হলো নিয়োগপত্র। শামসেরগঞ্জে ধুলিয়ানে অনুষ্ঠিত হলো বিজেপি সমর্থক মঞ্চের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। ধুলিয়ানের উৎসব লজে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি সমর্থক মঞ্চের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তানভীর খান, রাজ্য নেত্রী ওয়াহিদা খাতুন, মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সংগঠক শহীদুল ইসলাম সহ রাজ্য জেলার একাধিক পদাধিকারী এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক। সভায় মুর্শিদাবাদ জেলা কমিটি নবনির্বাচিত সভাপতি, সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন রাজ্য সভাপতি তানভীর খান। নবনিযুক্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়ে তিনি সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। সবাই বক্তব্য রাখতে গিয়ে তানভীর খান বলেন, আগামী দিনে বিজেপির সমর্থক মঞ্চকে বুথ স্তর পর্যন্ত আরও সক্রিয় ও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং দলের আদর্শ কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। রাজ্য নেতৃত্ব ওয়াহিদা খাতুন ও সংগঠনের সকল কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সংগঠনের শক্তি আগামী দিনের সাফল্যের মূল চাবিকাঠি। জেলার প্রতিটি ব্লক ও বুথের সংগঠনকে আরও বিস্তৃত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। সবাই উপস্থিত অন্যান্য নেতারাও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং জেলার ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। সবার শেষে নবনিযুক্ত পদাধিকারীদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উন্নতি ও সাফল্য কামনা করা হয়। আমি হিন্দিতে বলছি। आज जो है भाजपा समर्थक मंच, जो हमारा भाजपा समर्थक मंच है, उसका मुर्शिदाबाद डिस्ट्रिक्ट कमेटी का गठन किया गया है। उसमें प्रेसिडेंट जो है मुर्शिदाबाद डिस्ट्रिक्ट का रिजाउल करीम जी को बनाया गया है, वाइस प्रेसिडेंट अनारुल शेख को बनाया गया है और वाइस प्रेसिडेंट अब्दुल बारिक को बनाया गया है, वाइस प्रेसिडेंट मुशर्रफ हुसैन, वाइस प्रेसिडेंट आरिफ अहमद, ऑब्जर्वर एमएसडी विष्णु रविदास, जनरल सेक्रेटरी लीगल सेल मीडिया इंचार्ज करीम शेख, सेक्रेटरी जुल्फिकार अली, सेक्रेटरी चिरंजीत मार्जिद, सेक्रेटरी त्रिदीप राय चौधरी, एग्जीक्यूटिव मेंबर इस्माइल शेख, एग्जीक्यूटिव मेंबर सुकू किशकू, मेंबर साबिर शेख, मेंबर संतोष माझी, मेंबर तोराब अली, मेंबर लोखन मार्जिद, मेंबर हृदय मंडल, मेंबर हसन। मुर्शिदाबाद डिस्ट्रिक्ट कमेटी का इन लोगों को पदाधिकारी बनाया गया जिला कमेटी। उद्देश्य ये है कि भाजपा समर्थक मंच पार्टी तो एक ही है, वो है भारतीय जनता पार्टी, मगर मंच जो है वो भारतीय जनता पार्टी को मजबूत करने के लिए बनाया गया है। जब हमारे सारे कार्यकर्ता जो ग्राउंड लेवल पे काम कर रहे हैं, जो जमीनी स्तर से काम कर रहे हैं, वो लोग जब उभर कर आएंगे, जब काम करेंगे तो भारतीय जनता पार्टी का नाम और मजबूत करेंगे। क्योंकि हम लोग काम किस लिए कर रहे हैं? भाजपा के लिए ही कर रहे हैं। और ऐसे आप देखेंगे तो बहुत सारे भाजपा में अलग अलग कमेटी है, अलग अलग मोर्चा है, अलग अलग सेल है, सभी में अलग अलग पदाधिकारी लोग बैठे हुए हैं। तो इसलिए मंच भी बनाया गया है कि जो लोग हमारे बहुत सारे ऐसे कार्यकर्ता है जो जमीन से काम करते हैं, जो बेचारे ग्राउंड लेवल पे वर्क कर रहे हैं, मगर वो लोग आगे नहीं आ पा रहे हैं, किसी ना किसी कारण की वजह से कहीं पे बैठे हुए हैं, वो लोग काम कर रहे हैं पार्टी के लिए। तो उन लोगों को आगे बढ़ाने का काम और भारतीय जनता पार्टी को मजबूत बनाने का काम हमारा भाजपा समर्थक मंच कर रही है। मेरा नाम तनवीर खान है, हम पूरे वेस्ट बंगाल स्टेट के प्रेसिडेंट हैं भाजपा समर्थक मंच। ধুলিয়ান গেস্ট হাউসে যে প্রোগ্রামের আয়োজন করেছেন, আয়োজক কর্তা যারা রয়েছেন তার মধ্যে আমি যাকে সবচেয়ে ভালো চিনি, ওয়াহিদা খাতুন, উনি আমাকে আমন্ত্রণ জানান যে এখানে বিজেপি সমর্থক মঞ্চ একটি প্রোগ্রাম রয়েছে, ডিস্ট্রিক্টের কমিটি ঘোষণা রয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের এই শামসেরগঞ্জ বিধানসভায় যারা বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন এলাকা থেকে উঠে এসেছেন তাদেরকে এই ভারতীয় জনতা পার্টির সমর্থক মঞ্চের লক্ষ্য এবং উদ্দেশ্য কি সে বিষয়ে তাদেরকে আমি পূর্বেই কিছুক্ষণ আগেই আমি আমার বক্তব্যতে জানিয়েছি। মূলত হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি একটি বিশাল দল এবং সভাপতি মহাশয় যা বললেন যে এর বিভিন্ন সংগঠন, শাখা সংগঠন রয়েছে, মোর্চা রয়েছে, এরকম ভারতীয় জনতা পার্টির 7খানা মোর্চা রয়েছে, সেল রয়েছে, এরকমই একটা সংগঠন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি সমর্থক মঞ্চ। এদের প্রত্যেকেরই উদ্দেশ্য একটাই, যে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম, ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য এবং লক্ষ্য সকল জনসাধারণের কাছে সঠিকভাবে তুলে ধরা এবং সরকারের যে কাজ কর্ম হচ্ছে, রাজনৈতিক বলুন বা সামাজিক ক্ষেত্রে বলুন, সব দিক দিয়ে সেটাকে প্রসার বা বিস্তার ঘটানো। বলছি যে বিগত দিনে বিরোধীরা বলতেন
মানে বিজেপি বিরোধী যারা তারা বলতেন যে মুসলমানদেরকে বিজেপিরা এককণ্ঠ করে রেখেছে, মানে কোনো কিছু দিচ্ছে না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমরা যা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি তাতে রেশন থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বিশেষ করে শামসারগঞ্জ ধুলিয়ানে মুসলিমরাই বেশি পাচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, শামসেরগঞ্জ বিধানসভা অ্যাকচুয়ালি মুসলিম অধ্যুষিত একটি বিধানসভা। এখানে 80% মুসলিম বসবাস করছে, 20% অন্যান্য যে অমুসলিম তারা বসবাস করে। তার মধ্যে জৈন আছে, আগরওয়াল আছে, মারওয়ারি আছে, হিন্দু রয়েছে, বিভিন্ন ধরনের। এখানে স্বাভাবিকভাবে আজকে যে মোদী সরকারের যে বিভিন্ন প্রকল্প ইমপ্লিমেন্টগুলো হয়েছে, সেটা যখন মোদিজির সেই মোটা অনুসারে সবকা সাথ সবকা বিকাশ, সেই মোটা অনুসারে সবাই যদি পায় এবং সবারই যদি উন্নয়ন করতে হয়, তাহলে এখানে হিন্দু মুসলিম এই বিভেদ তৈরি করলে হবে না। রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটি জনগণের অধিকার আছে সবকিছু বলার, গণতান্ত্রিক নিয়মে বিভিন্ন দল বিভিন্ন লোক করতে পারে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের মতন ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক দল যার মোটোটাই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। সেই অনুসারে শামসেরগঞ্জ বিধানসভা তথা গোটা পশ্চিমবঙ্গে আজকে মুসলিম সম্প্রদায়কে যে দলগুলো ভুল বুঝিয়ে রেখেছিল, ভুল বার্তা দিয়েছিল, সে সম্বন্ধে তাদের সেই মিথ ভেঙেছে। আর ভেঙেছে বলেই আজকে পশ্চিমবঙ্গের আম জনতা কংগ্রেস সরকার দেখেছে, তৃণমূল সরকার দেখেছে, সিপিএম সরকার দেখেছে, তাই সুযোগ এবার ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। এর জন্য এই সরকার গঠনের জন্য সকল পশ্চিমবঙ্গবাসীকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।